৩৬ জুলাই দিনটি পেতে বুকের রক্ত ঢেলে রাজপথ আগলে রেখেছিল ছাত্র জনতা। ক্ষমতার মসনদ ধরে রাখতে ৮৩৪ জনকে হত্যা করে তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী। তাজা রক্তের পথ মাড়িয়ে বিদায় হয় শেখ হাসিনার। এত প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে শুরু হয় শেখ হাসিনা ও তার সহচরদের বিচার প্রক্রিয়া। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন। এই মামলায় শেখ হাসিনার সঙ্গে অন্য দুজন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। কারাগারে থাকা মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। শেখ হাসিনা অ্যান্ড টু আদার্সের পত্রিকা বিজ্ঞপ্তি দাখিলের জন্য পত্রিকা বিজ্ঞপ্তি আমরা প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন। তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। অপর একটি মামলায় গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর তাদের মরদেহ পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ২ জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন আদালতকে জানায় এই মামলায় তদন্ত প্রতিবেদন গত ১৯ জুন জমা দিয়েছে তদন্ত সংস্থা, যাতে ১৬ জনের নাম এসেছে। এর মধ্যে কারাগারে থাকা ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ১৬ জনকে অ্যাকিউজ করে রিপোর্টটা আমাদের কাছে জমা দিয়েছেন। আমরা স্ক্রুটিনি করব। যদি ১৬ জন মনে হয় যে 16 জনের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস আছে, তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হবে। যদি মনে হয় যে না 16 জন না 14 জন হবে, তাহলে 14 জনের বিরুদ্ধে হবে। যদি মনে হয় যে না ফার্দার ইনভেস্টিগেশন দরকার বা ওখানেই তথ্য উপাত্ত আছে আরেকজন বাড়তে পারে, এটা আমরা ফর্মাল চার্জের দাখিলের দিনই বলব। এদিকে গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTSCর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৪ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আরিফ হোসেন, এখন, ঢাকা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।